الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم المجاهد من جاهد نفسه في طاعة الله. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। আমাদের কল্যাণের জন্য বিধি বিধান নাযিল করেছেন। ওই বিধি বিধানের মধ্যে আল্লাহর কোনো লাভ নেই, আল্লাহর কোনো ক্ষতি নেই। কারণ আল্লাহ তো সমাদ। সমাদ মানে মখলুক থেকে বেনিয়াজ। আল্লাহ তাআলার যে সিফাতগুলো আছে, গুণবাচক নাম, তার মধ্যে আছে যে আল্লাহ বেনিয়াজ। কি অর্থ? তিনি কোন মাখলুকের দিকে, সৃষ্ট জীবের দিকে বিন্দু মাত্র মুখাপেক্ষী নন। অমুক মখলুক না হলে ওনার এই সমস্যা হবে, নাউযুবিল্লাহ, এমন নেই। অথবা
অমুক মখলুকের দ্বারা তার কিছু উপকার হবে এমনও নেই। বেনিয়াজ, তিনি স্বয়ং সম্পন্ন, সবাই তার দিকে মুহতাজ, আল্লাহর দিকে মুখাপেক্ষী। আল্লাহর নেয়ামত ছাড়া, আল্লাহর রহমত ছাড়া কোন মখলুক এক সেকেন্ডের জন্য টিকে থাকতে পারবে না। আল্লাহ রহমত যদি না হয়, দয়া যদি না হয়, তো কোন মখলুক টিকতে পারবে না, ধ্বংস হয়ে যাবে, তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। স্বয়ং রব্বুল আলামিন তাকে টিকে রাখতেন নিজের দয়ার দ্বারা। আর তিনি অমুখাপেক্ষী। এবং একটা হাদিসের মধ্যে আসছে, আমরা আল্লাহর দিকে এতটা মুহতাজ। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস, ওনাকে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, শোনো, দুনিয়ার সমস্ত মখলুক যদি একমত হয় এই ব্যাপারে তোমাকে উপকার করবে, কল্যাণ পৌঁছাবে, সারা দুনিয়ার মখলুক, মানুষ, জিন, ইনসান, ফেরেশতা সবাই একমত, কিন্তু আল্লাহ চান না। যে কোনো হিকমতের কারণে আল্লাহ এটা চান না। তো সমস্ত মখলুকাত মিলে তোমাকে ওই উপকার করতে পারবে না, তাদের সেই ক্ষমতা নেই, যোগ্যতা নেই, শক্তি নেই। তারা তোমার জন্য কিছু করতে হলে তারা আল্লাহর শক্তির মুহতাজ, আল্লাহর তৌফিকের মুহতাজ। তো যে আরেকজনের দিকে মুহতাজ, মুখাপেক্ষী, তোমাকে কি করবে? আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে তোমাকে কি করবে? কিছুই করতে পারবে না। তারপরে নবীজি বললেন, এটাও শুনে রাখো, সমস্ত মখলুকাত মিলে যদি এই পরিকল্পনা করে যে তোমাকে একটু ক্ষতি করবে, ক্ষতিগ্রস্ত করবে, কিন্তু আল্লাহ এটা চান না। তো এই অবস্থায় সারা দুনিয়ার জিন, ইনসান, মানুষ, ফেরেশতা সকলে মিলে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে তোমাকে ক্ষতি করতে পারবে না। তাদের সেই ক্ষমতা নেই। তোমাকে ক্ষতি করতে হলে যে শক্তি লাগবে, এই শক্তির জন্য তারা আল্লাহর দিকে মুখাপেক্ষী। তো পুরা মাখলুকাত মিলে আমাদেরকে কোন উপকার করতে পারবে না। আর আল্লাহ যদি চান, কেউ চাইল না, আল্লাহ চান তো উপকারটা হয়ে যায়।
পুরা মাখলুকাত মিলে আমাদেরকে কোনো ক্ষতি করতে চাইল, আল্লাহ চাইল না, তো তারা আমাদের ক্ষতি করতে পারবে না, পারবে না। কিন্তু আল্লাহ যদি চান আর পুরা দুনিয়ার মাখলুক না চায়, তা আল্লাহ পারবে না। আল্লাহর ক্ষমতা আছে, তো বিশ্বাস করতে হবে। এটার নাম ঈমান, এটার নাম তাওহীদ। সমস্ত ক্ষমতার কেন্দ্রবিন্দু একমাত্র মহান রব্বুল আলামিন। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে একথাও বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, শোনো, যে নিয়ামত তোমার কিসমতে লিখে রাখা হয়েছে, যে নিয়ামত, যে সুবিধা, যে ভালো জিনিস লিখে রাখা হয়েছে, এটা কোন অবস্থায় তোমার হাতছাড়া হইতে পারে না, কেউ আটকায় রাখতে পারে না। কেউ পারে না। তো কোরআন আল্লাহ মুমসিকা লিরাহমাতিহি, আল্লাহ রহমত করতে চায়, দয়া করতে চায়, কারো বাধা দেওয়ার ক্ষমতা নেই। এরপরে বললেন আরেকটা জিনিস তোমার কিসমতে লেখা নেই, এটা তুমি হাজার চেষ্টা করো, তোমার পক্ষ হয়ে সারা দুনিয়ার লোক চেষ্টা করুক, এটা আল্লাহ তোমার কিসমতে লেখে নেই। ওটা এটা তুমি পাইবে না, এটা তোমাকে দেওয়া কারোর ক্ষমতার মধ্যে নেই, একমাত্র আল্লাহর হাতে। এই জন্য আমরা অবশ্যই আফসোস করি যে এটা এরকম কেন করলাম, এইভাবে করলে এটা নষ্ট হইত না, এরকম বলি আমরা। কিন্তু এগুলো ঈমান বিধ্বংসী কথা, ঈমান বিধ্বংসী কথা। যেমন অনেকে বলে ওনাকে দেশে চিকিৎসা করাইলে কেন, মাদ্রাজ নিয়ে যেতে, না সিঙ্গাপুর নিয়ে যেতে, তাই তো মুক্ত না। অনেকে এরকম বলবেন, তার বিশ্বাস যে দেশে সঠিক চিকিৎসা হয় না, এই জন্য লোকটা মারা গেল। সঠিক চিকিৎসা হলে এই লোকটা মারা যেত না। এটা ঈমান বিধ্বংসী একটা বিশ্বাস, ঈমান বিধ্বংসী একটা কথা। দুনিয়ার কোথাও নিয়ে আপনি ওই লোকটাকে বাঁচাইতে পারতেন না, কারণ তার হায়াত শেষ, হায়াত শেষ, পুরো দুনিয়ার ক্ষমতা নেই যে তাকে হায়াত বাড়াই দিবে। আজকাল অনেক নাস্তিক মার্কা ডাক্তার এরা বলে ফেলে আমরা আধুনিক চিকিৎসা দিয়ে লোকজনের হায়াত বাড়াই দিচ্ছি। তো এরও ইমান গেল, আর যে বিশ্বাস করলো তারও ইমান গেল। আধুনিক শিক্ষার চিকিৎসা দিয়ে লোকদের হায়াত বাড়াই দিচ্ছে, একদম ফালতু কথা। আর কিসের আধুনিক চিকিৎসা?
হাজার টেস্ট করে যা পায়, আগের যুগের হাকিমরা ওই রুগীর চেহারা দেখে, জিহ্বা দেখে, চক্ষু দেখে ওটা বলে দিত। এদের তো কত পরীক্ষা নিরীক্ষা লাগে। পেটের সমস্যা হয়েছে তো পেটের মধ্যে যন্ত্র ঢুকাই দিচ্ছে, পেটের মধ্যে এন্ডোস্কোপ। রোগীর হালাত শুনে তার নারীর মধ্যে কি হয়ে থাকতে পারে, পাকস্থলের মধ্যে কি হয়ে থাকতে পারে, এটা বোঝার মতো ডাক্তার এখন দুনিয়াতে পয়দা হয়েছে না। অথচ আগে প্রয়োজন ছিল। ভিতরে যে ধরনের সমস্যা হোক, আল্লাহ তাআলা তার জাহেরি আলামত রাখছেন। শুধু গ্যাস্ট্রিক হলে তার আলামত আছে, গ্যাস্ট্রিক হলে আলসার হয়ে যায় থাকে তো তার আলামত আছে, আলসার হয়ে যদি ক্যান্সার হয়ে থাকে যার কোনো অ্যান্সার নেই তার আলামত আছে। তার আলামত দিয়ে সব ধরে ফেলবে। আমরা চিকিৎসার 20,000 টাকা সেভ। এই দাবি করা যে আমরা চিকিৎসা বিজ্ঞানকে অনেক উন্নতির দিকে নিয়ে গেছি, লোকদের হায়াত বাড়াই দিচ্ছি, তো কোথায় দাবি করার মতো হলো একটা কিচ্ছু আগে নেয়নি। আগের থেকে আরো আনাড়ি হয়েছে, আগের হিকিমদের থেকে এরা অনেক আনাড়ি। আলামত দেখে বলে দিত, নখ দেখে বলে দিত, জিহ্বা দেখে বলে দিত, এই পরিবর্তন দেখে বলে দিত। কিতাবে এমন হিকিমের কথা লিখছে দোতলায় বসত, নিচের থেকে রুগী ঔষধ চাইত, হিকিম সাহেব ওষুধ দিয়ে দিন। এই আওয়াজ থেকে ধরতো এর কোথায় কি সমস্যা আছে সারা দুনিয়াতে। সারা দুনিয়াতে একজন চিকিৎসক আপনি বের করতে পারবেন যে আপনার আওয়াজের ভলিউম থেকে আপনার রোগ বলে দিবেন? কি উন্নতি করব, কি উন্নতি করব? এই জন্য এই দাবি ঠিক না। আমরা উন্নত চিকিৎসা দিয়ে হায়াত বাড়াই দিচ্ছি। এই চিকিৎসার থেকে অনেক উন্নত চিকিৎসা আগের হাকিমরা করে গেছে। হাকিম মুআল্লিদ সিনা, হাকিম সাকরাত, হাকিম বুকরাত, হাকিম হাবিবুর রহমান। হাকিম হাবিবুর রহমানের ইচ্ছা, এক মন্ত্রী রেডিওতে ভাষণ দিচ্ছিল, উনি তার কাছে খবর পাঠাইলেন আপনার হার্টের সমস্যা আছে, তাড়াতাড়ি চিকিৎসা করেন। রেডিওর ভাষণ শুনে ওর হার্টে কি সমস্যা আছে ওর মন্ত্রী কথাগুলো পাত্তা দেয় নেই, পাগল নাকি, কোন টেস্ট করে নেই, কিছু নেই। উনি আমার ভাষণ শুনে আমার রোগ ধরে ফেলছে। পরে সঙ্গে মারা গেছে, ওই মন্ত্রী মারা গেছে। চিকিৎসা করলেও মারা যেত, হায়াত যেহেতু নেই। কিন্তু আমি বুঝে দিতেছি কি পরিমাণ পারদর্শী ছিল, আওয়াজ থেকে তার হার্টের পজিশন ধর তো কত করতে পারবে। তাহলে আকিদা সহি না। হায়াত আল্লাহর হাতে, হায়াত আল্লাহর হাতে, তো বাড়বেও না কমবেও না। হ্যাঁ, নেক কাজের কারণে বরকত হয়, সৎপথ থাকলে হায়াতে বরকত হয়। সে সবার মতো হায়াত পায়, কিন্তু বহু কাজ করে যায়, বহু কাজ করে যায়। শেখ সাদি ফার্সিতে 3খানা কিতাব লিখতে বড়। এটা যখন নাকি ইংরেজ গভর্নমেন্টের কাছে পেশ করা হলো, এই কিতাবগুলো একজনে লিখছে, তো তারা এটা বিশ্বাস করলো না। তারা বললো তোমরা বোঝো নাই,
এটা শেখ সাদি কোন মানুষের নাম না, এটা সংস্থার নাম। ওই সংস্থা অনেক লোক মিলে এই কিতাবগুলো লিখে, আসলে কিন্তু একজনে লিখে। মৌলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহ 1000-এর ঊর্ধ্বে কিতাব লিখছে। আল্লাহ তাআলা আমাকে দারুল উলুম দেওবন্দ বারবার যাওয়ার তৌফিক দিচ্ছেন। সেখানে সকলের লেখা কিতাব আলাদা আলাদা লেখে রাখা হয়েছে। প্রত্যেক আকামের মুরব্বী তাদের লেখা কিতাব আলাদা আলাদা রাখা হয়েছে। তোমার আলমারি এত বড়, যার কারণে এত বড় আলমারি নেই, 1000। কিভাবে লিখল? কিন্তু আমাদের পক্ষে এটা জীবনে আমাদের যে হায়াত আছে এটা পুরোটা পড়া সম্ভব না। আমরা হাতে 1 থেকে 20-50 খান পড়ি, বাকিগুলো আমাদের হায়াতে পড়ায় না। সারাদিন তো বই পড়া যায় না, আর কত কাজ থাকে। ফাঁকে পক্ষে 20-50 খান আমরা পড়তে পারি, বাকিগুলো পড়াই হয় না। উনি লিখলেন কেমনে? উনি কি কোনো খালি মানুষ ছিল? উনিও মাদ্রাসায় পড়াইছেন, উনিও ফতোয়া লিখছেন, উনিও আত্মশুদ্ধি কাজ করছেন খানকার মধ্যে, উনিও বয়ান করার জন্য বিভিন্ন এলাকায় সফর করছেন। আমরা যা যা করি সব উনি করছেন, এতে বেশি করছেন। তাফসীরের কিতাব লিখছেন, তাফসীরে বায়ানুল কোরআন, ফতোয়ার কিতাব লিখছেন, ইমদাদুল ফাতাওয়া, এসব লিখছেন। তাহলে আমরা যা করি তার থেকে কাজ বেশি করছেন। বহু মাদ্রাসা পরিচালনা করছেন। দারুল উলুম দেওবন্দের প্রধান মুরব্বী ছিলেন। এই লোকটা 1000 কিতাব কিভাবে লিখল? এটা হলো হায়াতের মধ্যে বরকত। হায়াতের মধ্যে বরকত আল্লাহ তাআলা নেক লোকদের হায়াতের মধ্যে বরকত দেয়। অন্যরা 10 ঘন্টা না করে, ওনার 1 ঘন্টার মধ্যে সেই কাজ হয়ে যায়। আল্লাহ ওনার 1 ঘন্টার মধ্যে অনেক ঘন্টা ঢুকাই দেয়, অনেক কাজ করতে পারে। একে শরীয়তের পরিভাষা বলে তাইয়ুজ জামান। একে শরীয়তের পরিভাষা বলে তাইয়ুজ জামান। তাইয়ুজ মানে পেঁচানো, লেপ্টানো, জামান মানে সময়। অনেক লম্বা সময়কে অল্প সময়ের ভিতরে ঢুকাই দেওয়া হয়। এটা আউলিয়া কেরামের কারামত মানতে হবে। আল্লাহ তাআলা বুজুর্গানের দিনকে দান করেন তাইয়ুজ জামান। বালাকোটের যুদ্ধে শহীদ হয়ে গেছেন হযরত মাওলানা ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি। বালাকোটের যুদ্ধে যিনি হেড ছিলেন সৈয়দ আহমদ শহীদ, তার নাম সৈয়দ আহমদ। উনি ইসলাম হুকুমত কায়েম করছিলেন, করার কারণে ইংরেজরা একটা সাপোর্ট দেয়নি, ওটাকে নস্যাৎ করার জন্য বারবার যুদ্ধ করছে। কোন ইসলামী হুকুমত থাকতে পারবে না, কোন ইসলামী হুকুমত থাকতে পারবে না। তো মূল ব্যক্তি ছিল সৈয়দ আহমদ, আর তার দ্বিতীয় ব্যক্তি হল মৌলানা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি। এনারা বালাকোটে পাকিস্তানের মধ্যে পড়ছে, ওখানে ইংরেজের সাথে একটা জিহাদে শহীদ হয়ে যান। ইংরেজদের কাছে ছিল অত্যাধুনিক অস্ত্র শস্ত্র, বিশাল বাহিনী। এনাদের কাছে প্রচলিত নিম্নমানের। আসল তো এটা না, আসল তো আল্লাহ ওনাদেরকে শাহাদাত দিবেন, শহীদের মর্তবা দিবেন। লোকজন বেশি আর কম
অস্ত্রশস্ত্র বেশি আর কম, তত জয় করা যায় কোনো ভিত্তি দেয় না। এটা ভিত্তি হলে বদরের যুদ্ধে মুসলমান ছিল 313 জন, 2-3টা ঘোড়া ছিল, 2-3টা তলোয়ার ছিল। 1000 বাহিনীর বিরুদ্ধে কিভাবে পারল? 1000 বাহিনীর প্রত্যেকের কাছে সাওয়ারি আছে, প্রত্যেকের কাছে ঢাল আছে, প্রত্যেকের কাছে তলোয়ার আছে, তীর আছে, এরা খালি আছে। কারণ যুদ্ধের জন্য বের হননি, যুদ্ধের জন্য বের হননি। আবু সুফিয়ানের কাফেলা আটকানোর জন্য বের হয়েছিল, কিন্তু পরে ওটা যুদ্ধের পদ্ধতি হয়ে গেছিল। আবু সুফিয়ানের কাফেলার মাল ছিল, কুরাইশরা মেরামত করছিল, এবার ব্যবসায় আমাদের যে লাভ হবে, সম্পূর্ণ লাভ ইসলাম উৎখাত করার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা থেকে তাড়ানোর জন্য ব্যয় করা হবে। এই নিয়েতে তারা ব্যবসার থেকে মাল আনতেছিল সামনে সাথে। তো ওটা আটকানোর জন্য নবীজি বের হয়েছিলেন, যুদ্ধের জন্য না। আবু সুফিয়ান অনেক চালাক লোক ছিল, সার একদিক দিয়ে কাটে চলে গেছে, বুঝতে পারি। আর একদিক দিয়ে দরিয়ার কিনারা দিয়ে চলে গেছে, একদিক দিয়ে সাহাবাই কেরাম বিশাল বাহিনীর সম্মুখীন হয়ে গেছে। আবু সুফিয়ান কেটে গেছে, আর মক্কা লোকদের খবর দিয়ে দিচ্ছে, তোমরা তাদের বাহিনী নিয়ে আগাও। বেরোচ্ছে এক উদ্দেশ্যে, হয়ে গেছে যুদ্ধ, কোন সামান নেই। আল্লাহ তাআলা মুসলমানদেরকে কামিয়াব করলেন। 1313 70 জন লিডার সব খতম হয়ে গেল, সব খতম। আবু জাহাল, আবু লাহাব সব শেষ। আর 70 জন বন্দী হল। 1000 থেকে 70 জন কতল হয়ে গেল, 70 জন বন্দী হয়ে গেল। জয় পাওয়া যায় সামানের দ্বারা না, আল্লাহর মদদের দ্বারা, আল্লাহর মদদ, আল্লাহর সাহায্য দ্বারা। গজওয়ে মুতা, খ্রিস্টান বাহিনীর সাথে জিহাদ হল। মুসলমানরা 3000, খ্রিস্টানরা 2 লক্ষ। মুসলমানরা 3000, খ্রিস্টানরা 2 লক্ষ। খালিদ ইবনে ওয়ালিদ মুসলমান হওয়ার পরে এটা প্রথম যুদ্ধ। খালিদ ইবনে ওয়ালিদ এতদিন তো কাফেরদের কমান্ডার ছিল, উনি এই যুদ্ধের 1 মাস আগে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে এই জিহাদ, এই যুদ্ধে কিছু লোক বলছিল যে আমরা রাসূলের কাছে জানাই, আমরা সংখ্যা অনেক কম, আমাদেরকে আরো সাহায্য পাঠানো হোক। কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা একজন সাহাবী, উনি জানানোই ভাষণ দিলেন, তোমাদের লক্ষ্য উদ্দেশ্য কি শাহাদাত না অন্য কিছু? আল্লাহর রাস্তায় শহীদ হওয়াটা উদ্দেশ্য না জান বাঁচার উদ্দেশ্য? যে শাহাদাত উদ্দেশ্য হয়ে থাকে, রসুলের কাছে আর লোক চাওয়ার দরকার নেই। রসুল্লাহকে মনে করা ঠিক না, তিনি আন্দাজুন আমাদের বোঝেন না কিছু। রসুলের ব্যাপার আমাদের ধারণা করাও ঠিক না। ওনার ভাষণ শুনে সবাই তৈরি হয়ে গেল। যে 3 জনকে হুজুরে কমান্ডার বানিয়ে দিয়েছিলেন, 3 জন শহীদ হয়ে গেল। ঝান্ডা ধরল খালিদ ইবনে ওয়ালিদ, দ্বিতীয়দের ফাঁকা হয়ে গেল। হাজার হাজার খ্রিস্টান ধরা পড়ল, হাজার হাজার পাশে দরিয়া ছিল, দরিয়াতে ডুবে পড়ল, বাকিগুলো বাইরে চলে গেল। বোঝা গেল অস্ত্রবল আর জনবল দিয়ে কামিয়াব হওয়া যায় না, কামিয়াবি আল্লাহর হাতে। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, ওনার অস্ত্র বললে কারো হারুন নাই,
ওনার হাসেন আল্লাহ ওনাদেরকে শাহাদাতের মর্তবা দিতে চাইছেন। তো শহীদ না হলে মর্তবা পাবে কেমনে? শহীদ না হলে কেমনে পাবে? ইমাম হুসাইন যদি শহীদ না হতো তো শহীদ সুহাদা এটা কিন্তু পাইত না। কোরবানির বিনিময়ে পাওয়া যায়। আল্লাহর দরবারে মর্তবা এটা কোরবানি লাগবে। রসুলের কলিজার টুকরা তাকে তো এত নির্মম ভাবে শহীদ হওয়ার দরকার ছিল না। এত নির্মম ভাবে লোক নেই, জল নেই, খানা নেই, পানি নেই, যারাই দাওয়াত করে নিচ্ছে তারাই আমার শহীদ করে দিচ্ছে। যারাই দাওয়াত করে ওনাকে নিচ্ছে তারাই শহীদ করে দিচ্ছে। এই নির্মম শহীদ কেন হবে? কি দরকার ছিল? রসুলের আদরের সবচেয়ে আদরের ব্যক্তি হুজুর ইসলামে দোয়া করতে পারতেন যেন আমার নাতিকে এত নির্মম ভাবে শহীদ না করা হোক, দোয়া করতে পারতেন। করেন তো নাই, কেন করেন নাই? তিনি জানেন আল্লাহর দরবারে কিছু পাওয়া যাবে কোরবানির উপরে। কোরবানি যদি না হয় তো কোন টাকাও জীবনে হবে। ইসলামে বড় ব্যক্তির আত্মীয় হওয়া, বড় ব্যক্তির ছেলে হওয়া, বড় ব্যক্তির নাতি হওয়া, এটা আল্লাহর দরবারে মর্যাদা কোনো মাপকাঠি না। ইসলামে কোন বড় ব্যক্তির সন্তান হওয়া, তার নাতি হওয়া, এটা মর্যাদার কোনো মাপকাঠি না। তাহলে নূহ আলাইহিস সালামের ছেলে কি নাম হইতো না? কি নাম? ইমান পর্যন্ত আনেন। ওনার বিবি, নূহ আলাইহিস সালামের বিবি ইমান আনে নাই। লূত আলাইহিস সালামের বিবি ইমান আনে নাই। বড় ব্যক্তির কিছু হওয়া, বাপ হওয়া, চাচা হওয়া, ইসলামে কোন ফজিলত জানে না। ইসলামে যার আমল দিয়ে তার ফজিলত, যার আমল দিয়ে তার ফজিলত। আল্লাহ তাআলা অনেক বড় মাকাম দেওয়ার জন্য ওনাদেরকে বাছুনি করছিলেন। তাই বালাকোটের ময়দানে ওনারা শহীদ হয়ে গেল। ইসলাম হুকুমত আর থাকলো না। বাস আল্লাহ যেটা মঞ্জুর ছিল এটাই মঞ্জুর ছিল। আল্লাহ যা চান সেটাই হয়, আমরা যা চাই এটা হয় না। আল্লাহ চাইতে হবে। তা আমি যারা বলতে গেছিলাম এই বালাকোটে শহীদ হয়ে গেলেন ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, এনার কথা আমি আগেও বলছি। কত বুজুর্গ ছিলেন। উনি একবার বলতেছিলেন যে আল্লাহ তাআলা তার বান্দাদের সময়ের মধ্যে এত বরকত দিয়েছেন, সময়ের মধ্যে এত বরকত দিয়েছেন যে তারা আসর নামাজ পড়ে কোরআন তেলাওয়াত আরম্ভ করে সূরা ফাতিহা থেকে আবার মাগরিব পর্যন্ত এক খতম পড়ে ফেলে। মাগরিব পর্যন্ত এক খতম পড়ে ফেলে, 1 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট। কিভাবে সম্ভব? তো ওনার মুরিদান বলল, হুজুর তাকে আপনি একটু পড়েন। ওনাকে জানছে আপনি আসরের পর পড়েন। উনি সম্মত হইলেন। সব লোকেরা কোরআন শরীফ খুলে ধরতেছেন আর উনি পড়তেছেন। উনি হাফেজ ছিলেন, হাফেজে কোরআন। আসরের পরে পড়া শুরু করলেন, সূরা নাস পড়া হয়ে গেল, এদিকে মাগরিবের আযান শুরু হল। এটাকে কি বলা হবে? ওনার 1 ঘন্টার মধ্যে আল্লাহ অনেক ঘন্টা ভরে দিচ্ছেন। 1 ঘন্টার ভিতরে অনেক ঘন্টা ভরে দিচ্ছেন। একে বলা হয় তাইয়ুজ জামান। মেরাজে ঠিক এরকম ঘটনা ঘটছিল।
মেয়েরাজে এরকম ঘটনাই ঘটছিল। দীর্ঘ সময়কে আল্লাহ অল্প সময়ের ভিতরে ধরে দিয়েছিল। আল্লাহ বাইতুল মুকাদ্দাস যাইতে আসতে লাগে 6 মাস মক্কা থেকে, আবার সেখানে 7-8 মাস উপরে গেছে। অথচ রাত তো না ছিল, তাই ছিল। রাত প্রত্যেকদিন যা হয় ওদের তো তাই হয়েছে। কিন্তু 6 মাসের পর কিভাবে গেলেন? 7-8 মাস কেমনে গেলেন? তয়ুজ্জামান তো নবীদের হয়, বড় বড় আউলিয়ায় কেরামের কারামাত বলা হয়। কেউ এই কথা বলতেছিলাম, হায়াত বাড়ে না। হায়াত তো আল্লাহ তাআলা যাকে না দিচ্ছেন ওটা ওই থাকবে, কিন্তু নেক পথে থাকলে, হালাল খানা খাইলে, ইনসাফ করে চললে আল্লাহ তাআলা তাকে দিয়ে অনেক কাজ করাইলেন, যা করতে কয়েকটা মানুষের দরকার। আর যারা নেক পথে চলে না, গুনার পথে চলে, আল্লাহ নাফরমানির পথে চলে, এদের হায়াত থেকে আল্লাহ তাআলা বরকত উঠাই নেন, বরকত উঠাই নেন। সে তো 70 বছর হায়াত পাইছে, কিন্তু আমল্লাহ কিছুই নেই, আমল্লাহ খালি। তার সময়টা কোথায় কোন দিকে নষ্ট হয়ে গেছে কেউ জানে না। সব সময় নষ্ট হয়ে গেছে, কাজের কাজ কিছুই করেনি। গুনাহ এমন জিনিস হায়াতের বরকত নষ্ট করে দেয়, হায়াতের বরকত নষ্ট করে দেয়। আর নেক আমল হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দেয়। তো আমি যে কথা শুরু করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে শরীয়ত দান করেছেন, সেটা আল্লাহ কোনো লাভ নেই, আমাদের লাভ, আমাদের ক্ষতি। যে মানবে তার লাভ হবে, যে মানবে না তার ক্ষতি হবে। আল্লাহ লাভও নেই, ক্ষতিও নেই। এই জন্য যে কেউ চায় যে আমার হায়াত বরকতময় হয়ে যাক, শান্তিময় হয়ে যাক, শান্তিময় হয়ে যাক, তাকে দ্বীনের রাস্তায় ফিরে আসতে হবে, নবীজির সুন্নতের রাস্তায় ফিরে আসতে হবে। এটা শান্তির রাস্তা। এই কথাটা আমার শায়েখ হযরত মাওলানা শাহ আফজালুল হক রহমাতুল্লাহ এইভাবে বলতেন যে প্রত্যেকটা মানুষ চায়, সে যে সফর করে তো সে চায় যে আমার এই সফরটা শর্ট টাইমের মধ্যে হোক, চায় শর্ট টাইমে হোক। এই চায় বলে তো প্রেরণা বিচার হইল, আমার জীবনে প্রেরণা বিচার হইত না, ওই গরু গাড়ি থাকতো। শর্ট টাইম পেলেন, তাও কি পেলেন? কনকর্ড, শব্দের গতিতে চলে, এই বলে আবিষ্কার হয়েছে। একটা জিনিস চায় সব টাইমে। তাছাড়া যত গাড়ি দেখতেছেন, দেখল সময় নিয়ন্ত্রণ, নমক নিয়ন্ত্রণ, এই সবটা এই জন্য লোকেরা চায় যে আমার সফরটা অল্প টাইমে শেষ হয়ে যায়। দামি দামি পরিবহন কেন তৈরি? ওই মানুষের ওই আকাঙ্ক্ষা পূরণ করার জন্য শর্ট টাইমে সে চলে যায়। ট্রেন তৈরি হয়েছে,
ট্রেন ঘন্টায় 500 কিলোমিটার চলে। ওই ধারণা থেকে যে মানুষ চায় যে আমার সফরটা অল্প সময়ের ভিতরে হয়ে যাবে, একটা জিনিস চায়। 2 নম্বর চায় শান্তির সাথে হোক, শান্তি, অশান্তির সাথে না। অনেকে সফর করে অশান্তির সাথে, এত ভিড়, দম ছাড়তে পারতেছে না, শ্বাস নেওয়ার ব্যবস্থা নেই, পা ফেলার জায়গা নেই, এরকম সফরকে করতে রাজি নেই। অনেকে করে বিপদে পড়ে, কিন্তু এমনি এসে রাজি নেই, এই কষ্টকর সফর করতে রাজি নেই। আরামের সফর চায়, এই জন্য বিলাসবহুল এক্সক্লুসিভ বাস গাড়ি তৈরি হয়েছে, অনন্য অনন্য সাধারণ। এখানে তৈরি হয়েছে মানুষরা আমার সফরটা আরামের সাথে আরামদায়ক তৈরি করছে। 3 নম্বর মানুষ চায় আমার সফরটা ইজ্জতের সাথে হোক। কেউ চায় না যে আমার সফরটা বেইজ্জতের সাথে হোক, তাকে পকেটমার মনে করে গাড়ির মধ্যে কিল ঘুষে আরম্ভ করলো, কেউ চায় না। অথবা টিটি এসে হ্যান্ডকাম লাগায় লয়ে গেল, টিকিট নেই, টিকিট ছাড়া উঠছে কেন, এটা কেউ চায় না। তার সফল বেইজ্জতের সাথে হোক, কেউ চায় না, সবাই ইজ্জতের সাথে চায়। এই জন্য আগে টিকিট কেটে নেই, আইন কানুন মানে, যাতে ওই ধরনের পরিস্থিতি না আসে। তো সফরে একটি জিনিস চায়, সব টাইমে হোক, ইজ্জতের সাথে হোক, আরামের সাথে হোক। আমার শায়েখ বলতেন, হযরত মাওলানা শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাইহি, আমরা যে বারবার সুন্নতের রাস্তা বলি, এটা সুন্নতের রাস্তা, সুন্নতের রাস্তা। এইভাবে খাও, এইভাবে ঘুমাও, এইভাবে উজু করো, এইভাবে নামাজ করো, এইভাবে টয়লেটে যাও, এইভাবে বাজারে যাও, এটা সুন্নত তরিকা বলা হয়, সুন্নতের রাস্তা। আমার সাহেব বলেন এই সুন্নত রাস্তার ভিতরে 3 বৈশিষ্ট্য আছে। দুনিয়াতে যে কেউ সুন্নত রাস্তায় চলবে, আল্লাহ হাসরের ময়দানে তাকে অতি অল্প সময়ের ভিতরে জান্নাতে পৌঁছে দিবে। কত লোক হাসরের ময়দানে 1000 বছর দাঁড়ায় থাকবে, কেউ 50,000 বছর দাঁড়ায় থাকবে, 50,000 বছর হাসরের ময়দানে। কোরআন শরীফে আসছে মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর দাঁড়ায় থাকবে। সেখানে সুন্নতের করে চলনেওয়ালা যারা প্রত্যেকটা কাজে নবীর সুন্নত সামনে রাখে, না জানলে আলেম ওলামাকে জিজ্ঞেস করে, এই সুন্নত রাস্তায় চলনেওয়ালাদের জন্য পৌঁছতে চলে আর দেখবে যে আর এক কিনারায় চলে গেছে, কখন গেছে সেও জানে না, আল্লাহ পৌঁছে দিচ্ছে। তো তার সবর শর্ট টাইম হয়ে গেল। 2 নম্বর, এটা আরামের সাথে হবে, আরামের সাথে হবে। যারা গুনাহ করতেছে
তাদের কাছে আসলে ময়দানে কোন সাওয়ারি থাকবে না, কোন সাওয়ারি যানবাহন থাকবে না, বরং গুণাগুলোকে একটা জানোয়ার বানায় তার কাছে ফল করা হবে। তার কোনো যানবাহন থাকবে না, তার গুণাগুলোকে একটা গরু বা একটা মহিষ বা একটা হাতের সুরত দিয়ে ওর কান্দে দিয়ে দেবে, জানোয়ারটা ওরা চলবে গুণাগাররা। কিন্তু যারা সৎ পথে ছিল, দিনের মতো ছিল, হালাল হারাম এগুলো চিনছে, ব্যাসে চলছে, হালালটা নিচে হারামটা বাদ দিচ্ছে, এইভাবে যারা সুন্নত রাস্তায় চলছে তাদের জিন্দগির নেক আমলটা সাওয়ারির আকৃতিতে, হ্যাঁ, কারোর ঘোড়ার আকৃতিতে, কারোর উটের আকৃতিতে তার সামনে পেশ করা হবে। সে এটাতে বসে দ্রুত যাতায়াতে চলে যাবে। নেক আমল গুলো আপনার আমার জন্য যানবাহন হবে, আর গুণাগুলো আপনার আমাকে চলবে। গুণাগুলোর জন্য আমরা, গুণা হলে একটা জানোয়ার, আর আমরা জানোয়ারের কি সাওয়ারি, যানবাহন। সুন্নত রাস্তা কি করলো? হ্যাঁ, আরামের সাথে তাকে পার করে দিল, হাঁটা লাগবে না। 3 নম্বর, সুন্নত রাস্তার ভিতরে ইজ্জতের সাথে পার হয়ে গেল। আরামের সাথে যাবে, ইজ্জতের সাথে। সব জায়গায় ফেরেশতারা তাকে সালাম করবে, ফেরেশতারা সালাম করবে, সালামুন আলাইকুম বিমা কাসাবতুম, সালামুন আলাইকুম বিমা তুবতুম। এই বিভিন্ন আক্রমণ রাস্তা ফেরেশতারা ইজ্জত করবে। যে কোনো ঘাটিতে যে বলবে ফেরেশতাদের সালাম পাবে, ইজ্জত পাবে। অপরদিকে যারা গুনাহগার, পাপী, তাদের জন্য ফেরেশতাদের সালাম নেই, ফেরেশতাদের সালাম তারা পাবে না, বরং তারা বেইজ্জত হবে। হাদিসের মধ্যে আছে কি বেইজ্জত হবে? পুলসিরাতের 2 পাশে লোহার কাঁটা আছে, কাঁটা, বর্ষি আছে না, বর্ষি দিয়ে মাছ ধরে, এরকম পাকা পাকা কাঁটা আছে, ওগুলো বিশাল একটা। পুলসিরাতের 2 পাশে এই কাঁটা রাখা আছে। আরবিতে নাম হলো কাল্লুব, বুখারী শরীফে আছে কাল্লুব, তার বহু বচন হল কালালিব। তো গুনাহগাররা যখন পুলসিরাত পার হবে, এই কাল্লুব গুলো, লোহার কাঁটাগুলো এদেরকে পাকড়াও করে করে দোজখে ফেলবে। পুলসিরাতের নিচে কিন্তু দোজখ, পুলসিরাতের নিচে কি দোজখ, এখানে ফেলবে। সারা শরীর জখম হয়ে যায়। তো দেখা যাচ্ছে তারা পুলসিরাত পার হতে পারলো না, বেইজ্জত হয়ে দোজখে পড়ে গেছে, বেইজ্জত হয়ে দোজখে পড়ে গেছে। অথচ মুমিন যখন পার হবে তখন এই কাঁটাগুলো স্বয়ংক্রিয় কাঁটা, অটোমেটিক কাঁটা, এটা ওই মুমিনকে আটকাবে না। মুমিন দ্রুত গতিতে তার জান্নাতে চলে যাবে। দেখা গেল সুন্নত রাস্তার মধ্যে 3টা পাওয়া গেছে। দ্রুত গেল বিদ্যুৎ গতিতে,
আর আরামের সাথে গেল, ওই নেক আমলগুলো তার যানবাহন হয়ে গেছে, আরামের সাথে গেল। আবার ইজ্জতের সাথে গেল, সব জায়গায় ফেরেশতাদের সালাম, ফেরেশতাদের রিসেপশন, আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। তো সুন্নত রাস্তার মধ্যে এই তিন গুণ পাওয়া যায়। এই জন্য আমাদের দায়িত্ব সর্বক্ষণ নিজেদেরকে খেয়াল রাখা, আমি কোন রাস্তায় চলতেছি, আমার ইমান আকীদা নবীদের মতো আছে কিনা না ভিন্ন। আমার ইমান আকীদা নবীজির মতো আছে না অন্যরকম। আজকাল দেখা যায় অনেক পীরেরা লিখছে যে আকীদা নিয়ে হুড়োহুড়ি করবেন না, তাহলে আল্লাহকে পাবেন না। অনেক পীর সম্রাট বলতে লিখছে যে আকীদা নিয়ে হুড়োহুড়ি করবেন না, আল্লাহকে পাবেন না। আর আকীদার নাম হলো ইমান। আকীদা ঠিক করার জন্য দেশে দৌড়দৌড়ি না করে, প্রেশার না হয়, তো সে মুমিন হবে না। পীর হয়ে লিখতেছে আকীদা নিয়ে হুড়োহুড়ি করবেন, তাহলে আপনি আল্লাহকে পাবেন না। মানুষকে বেঈমান না লাগে, এসব কথা তো বেঈমান বানাবে। শরিয়াতের দলিল নিয়ে মজাক করা হয়েছে অনেক জায়গায় শরিয়াতের দলিল নিয়ে মজাক করতেছে। ইজমা কিয়া জিকির ফিকির কর্মে তোলে পথের ফকির। আপনি ইজমা কিয়াস মানবেন তো রাস্তা ফকির হয়ে যাবেন। এই যদি পীরে বলে, সে পীর হলো না ভণ্ড হলো? কত বড় গুমরাহের কথা যে ইজমা কিয়াস জিকির ফিকির কর্মের তলে পথের ফকির, সম্পূর্ণ কুফরি কথা, নাজায়েজ কথা। এগুলো বিশ্বাস করবেন। ইজমা কিয়াস মানতে হবে, শরীয়তের দলিল মানতে হবে। তো এই কথাই বলতেছিলাম যে আল্লাহর শরীয়ত নাযিল করছেন, আল্লাহ কোন লাভ নেই, আপনার আল্লাহ। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে নিজের দেখাশোনা করতে হবে, কেউ আপনাকে সাহায্যটা করে দিবে না। আপনার দেখাশোনা আপনাকে করতে হবে। আমার ইমান আকীদা নবীজির মতো আছে কিনা, আমার নামাজ নবীজির নামাজের মতো কিনা, আমার রিজিক নবীজি যে হালাল পন্থা বলে গেছে হালাল পন্থার মধ্যে আছে কিনা, নবীজি যে বান্দার হক বলে গেছেন, নবীজি বান্দার হক বলে গেছেন, আমি বান্দারের হক গুলো আদায় করতেছি কিনা। নবীজি আত্মশুদ্ধির কথা বলে গেছেন, আত্মশুদ্ধি করার পর্যন্ত মানুষ হয় না। দেখতে মানুষ, আবু জাহেল তো মানুষ, আত্মশুদ্ধির আগ পর্যন্ত মানুষ দেখতে মানুষ থাকে, বাস্তবে মানুষ হয় না। দোপায়া প্রাণী। এই সব জিনিসগুলো আমাদেরকে নবীজির তরিকার সাথে মিলাইতে হবে,
এটা ওই আয়াতে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। হে ঈমানদারগণ, তোমার উপরে বাধ্যতামূলক তুমি আগে নিজেকে ঠিক করো, নিজেকে আল্লাহর সাথে জোড়াও, তোমার জন্য জরুরি। 2 নম্বরে আপনার বান্দাদেরকে দাওয়াত দাও, তো 2 নম্বরে রাখা হবে। আজকাল দুনিয়াতে যত মেহনত হতেছে, এই মেহনত গুলো 16 আনা কামিয়াব হইতেছে না কেন? 16 আনা কামিয়াব না হওয়ার কারণ হলো ওই মেহনত গুলোতে অন্য মানুষের সংশোধনকে 1 নম্বর রাখা হয়েছে, অন্য মানুষের সংশোধনকে 1 নম্বরে রাখা হয়েছে, আর নিজের সংশোধনের কোন ফিকির নেই। অন্য সংশোধনের জন্য 24 ঘন্টা ফিকির, তাদের আমার সই নেই, দাঁড়ায় 2 পা 2 দিক দিয়ে, কেরাত সই নেই, দুঃখসিদ্ধা সই নেই, কিন্তু এদিক তাকে ভুল করবে। আমরা ফিকির করতে করতে এত বেশি ফিকির পয়দা হয়েছে নিজেকে ভুলে গেছে। এটা শরীয়ত না। আপনি আল্লাহর বান্দাকে নিয়ে এত বেশি ফিকির করবেন 24 ঘন্টা, আপনি নিজেকে নিয়ে ফিকির করার কোন টাইম নেই। তো এই আয়াতের এটাই দাবি, আমরা প্রত্যেকে নিজের দিকে লক্ষ্য করি আর এই কাজগুলোকে ভবিষ্যতে মিলাই, তাহলে বলে আমাদের সবাত আসলে সহজ হয়, মিলানোটা সহজ হয়। আমার ইমান মিলতেছে কিনা, আমার নামাজ মিলতেছে কিনা, আমার রিজিক হালাল আছে কিনা, আমি বিবি বাচ্চার হক আদায় করতেছি কিনা। সকালে বলতেছিলাম আপনার উমরা করার জজবা হচ্ছে, উমরা করার জজবা, এদিক দিয়ে তার বিবি বাচ্চা কাচ্চা হওয়ার টাইম, আর চলে গেলে বিচারি নিঃসঙ্গ হয়ে যাবে, তার দিনটা ছোট হয়ে যাবে। এই মুহূর্তে শরীয়ত আপনাকে বলবে না তাহলে উমরা করতে যান, বলবে বিবির কাছে থাকবে, তাকে সাহায্য দাও, তার চিকিৎসা করো, দেখাশোনা করো, এটা শরীয়ত। আল্লাহর হুকুমটা হলো মূল। কখনো নামাজ পড়া ইবাদত, কখনো নামাজ ছেড়ে দেওয়া ইবাদত। সোরা জুতা লেগে দিতে নামাজ ছেড়ে দিতে হবে, ছেড়ে দেওয়া ইবাদত। কখনো রোজা রাখা ইবাদত, কখনো রোজা না রাখা ইবাদত। ঈদের সময় রোজা ছেড়ে দিতে হবে। কোন সময় উমরা করা ইবাদত, কোন সময় উমরা না করা ইবাদত। কোন সময় চিল্লায় যাওয়া ইবাদত, কোন সময় চিল্লায় না দেওয়া ইবাদত। চিল্লায় না দেওয়াটা ইবাদত, এটা বুঝবেন কেন? আমরা তো মাথা করে কয়েকটি চিল্লায় না দেওয়ার ইবাদত হয় কেন? নামাজ না পড়ার ইবাদত হয়, চিল্লায় না দেওয়া কোনো সময় ইবাদত হবে? চিল্লার জন্য তো আমরা 12 মাস পাই না, জান স্ত্রী সন্তান দিবে এই টাইমে তার কাছে থাকতে হবে, এর জন্য তো 12 মাস টাইম নেই। এটা তো নির্দিষ্ট সময়, আর এক সময় তাকে সঙ্গ দিলে কাজ হবে না, ওই সময় সঙ্গ দিতে হবে। কিন্তু চিল্লা সম্পর্কে এটা বলা নাই যে আপনাকে মারতে বের হইতে হবে, আপনার নিজামী চিল্লা মারতে বের হইতেই হবে। এত কোনো কোরআন কিতাবে বলা নেই। মার্চে না বেড়ে জুনে বেরোন, জুনে বের নয় অক্টোবরে বেরোন, ওটা তো 1 মাস করে রেখেছে। কিন্তু বাপ অসুস্থ, বাপের দেখাশোনার কেউ নেই, স্ত্রী অসুস্থ, স্ত্রীর দেখাশোনার কেউ নেই,
তখন আপনারা এই আবেগ উঠলো কেন, এই জট উঠলো কেন? যখনই বেরোতে পারবেন আপনাদের আবেগের নাম দিন না, আপনার জজ্বার নাম দিন না, আল্লাহর হুকুম পুরা করার নাম দিন। এক লোক জিহাদের নাম লেখাইছিল, নবীজি তখন কোথাও জিহাদে বেরিয়েছিলেন। সে আবার জানেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিহাদের নাম লেখাইছি, কিন্তু আমার বিবি আবার হজে যাওয়ার নিয়ত করছেন, তো হজের মৌসুম, কিন্তু আমি না গেলে তো সে যেতে পারে না, কারণ আমি কোনটা করবো? বিবির হজ কি এবার পিছিয়ে দেবো, বাদ দিয়ে দিব, জিহাদ করে আসি, সামনেবার গেল? বললো যে না, জিহাদে তুমি না থাকলে অসুবিধা নেই, আমি আরো লোক দিতে পারবো, কিন্তু তোমার বিবির হজ ফরজ, হজ ফরজ হলে সেই বছর যেতে হয়, যে বছর ফরজ হয় সেই বছর যেতে হয়। তো তোমার বিবির সাথে তুমি আর এক ব্যাটারি দিতে পারবো না, তোমার বিবির সাথে তোমাকে যেতে হবে, এর কোনো বিকল্প নেই। কিন্তু তুমি জিহাদে না গেলে আমার কোনো সমস্যা নেই, তোমার জায়গায় আমি আরেকজন দিতে পারবো, তোমার বিকল্প হবে আমার। ওই লোকটা একটু জিহাদে নিলেন না, তাও অনেক ঘটনা। আরেকজন তো আমাকে হাত দিতে জিহাদ দেবেন না কেন? তার বাপ মাকে অসুস্থ ছিল, বললো না তোমার জিহাদ দরকার নেই, বাপ মাকে দেন। জিহাদ এত বড় ইবাদত, এত বড় ইবাদত, যেখানে শহীদ হয়ে গেলে জীবনের সব পাপ, সেটা আল্লাহ মানা করতেছেন, মানা করে হজে পাঠাই দিচ্ছেন, তবে বাপমার খেয়ে মতো পাঠিয়ে দিচ্ছেন। কেন? বোঝা গেল যে প্রত্যেকটা জায়গায় আল্লাহর একটা দাবি আছে, শরিয়াতের একটা দাবি আছে, ওই দাবিটা আপনাকে বুঝতে হবে, ওই দাবিটা মানার নাম ইবাদত, আপনার মনের আবেগ পুরা করার নাম ইবাদত না। আপনার মনটা হয় ইয়া নবী টান মারতে পারলে আপনার মনটা একদম খুশি, আরে বাপে টান মারছিল, খুব খুশি হয়ে যাবে, কিন্তু হাদিসের কিতাবে নেই, হাদিসের কিতাবে নেই, দুনিয়ার কোন মানুষ দেখাইতে পারবে না। আবার এই মিলাদ আল্লাহ রসুল লিঙ্ক দিয়ে পড়তে পারেন নাই, যে একজন পড়বে তার সাথে তুমি মিলাই পড়ো। আমরা আবেগ কিন্তু ওটা, কিন্তু ওটা শরীয়তে নেই। আমরা আবেগ যেটা ওটা শরীয়তে নেই, শরীয়তে আছে হাদিসে যে দুরূদ আছে ওই দুরূদ পড়ো, তোমারটা তুমি পড়ো, দুরূদ যত পড়া যায় তত বুঝলাম, কিন্তু আপনি ইচ্ছাও তো পড়লে কবুল হবে না। ইয়া নবী আল্লাহ দুরূদ হাদিস কোরআনে কোথাও নেই, এটা কোন মূর্খ লোকের বানানো, যে বানাইছে সে আরবি গ্রামার জানে না। ইয়া নবী দুরূদ যে বানাইছে সেই লোকটা গ্রামার জানে না। কেন অর্থ হয়, হে জনৈক নবী, আপনার উপরে ফেরেশতারা উটের ঘুড়ি নিক্ষেপ করুন, কি দুরূদ দেখেন। আর এইটা টান না দিলে আমরা দোষ উঠতে না, এটা টান দেওয়ার জন্য আপনি লোক হায়ার করতেছেন, এই গুমরাহের জন্য লোক হায়ার করতেছেন। কি কতদিন আমরা অন্ধকারে থাকবো? আর আমরা মৌলবী পাওয়া যায়, কোনো পড়া নেই, শুরু নেই, কিচ্ছু নেই, ওই মিলাদ মুখস্থ একটা ফটো জিজ্ঞেস করেন, নামাজের 51 সুন্নত জিজ্ঞেস করেন, 11টা পেতে পারে কিনা? ওই মিলাদের মৌলবী নামাজের 51টা সুন্নত জিজ্ঞেস করেন, 11টা পেতে পারে কিনা? তাকে জিজ্ঞেস করেন তুমি মিলাদ পড়তে গেলে তোমার বাড়িতে বছরের কয়টা মিলাদ হয়? মিলাদ যদি এত ভালো জিনিস হয় তো প্রত্যেক মাসে তোমার বাসায় হওয়া দরকার, তোমার বাসায় হয় না কেন? সব মিলাদ আমাদের জন্য, তোমার মিলাদ লাগবে না? জিজ্ঞাসা ভাই, হর ধর্মের নাম দিন না, আপনি হাদিস কোরআন ঘাটান, ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, যারা সঠিক দিন যারা করলে আল্লাহর কাছে কিছু পাওয়া যাবে ওটা করেন। মন গড়া জিনিস করে, বানোয়ার জিনিস করে, ভিত্তিহীন জিনিস করে
আল্লাহর কাছে কিছুই পাওয়া যাবে না, শূন্য। আখিরাতে দেখবেন শূন্য। আর গোনা হয়েছে আপনার মোল্লা ভাই, আপনি শরীয়তকে বিগড়েছেন। শরীয়তের যারা একা পড়তে পেরেছে, আপনি জনমত পড়তে গেল। শরীয়তে ফরজ নামাজ জামাত করে পড়তে পেরেছে, নফল নামাজ একা পড়তে পেরেছে। নফল নামাজ যদি জামাত করেন, ইশরাকের নামাজ যদি জামাত করেন, তো কি হবে? গুনাহ হবে। দুরূদ একখানে বসে পড়েন, সবাই একখানে বসে পড়েন, কিন্তু যাত্রা সে পড়েন, যাত্রা সে পড়েন। এটা শরীয়তের তরিকা। এটা কিন্তু আমি পড়বো, আমার সাথে লিড দিয়ে পড়বেন, তো তারপরে সারা জীবনে আপনারা একটা তুলতুল মুক্ত করতে পারেন নাই। রক্ত কি দাঁড়ায়? আপনারা সারা জীবনে একটা দুর্গ মুক্ত করতে পারেন নাই। আমার নাম দিচ্ছেন আশেকে রসুল। আশেকে রসুল হলো একটা দুর্গ জানেন না, আপনি আমার সাথে মিলে মিলে মুক্তছেন। এটা শরীয়ত। এটা আপনার আবেগ পূরণ করলেন, আল্লাহর চাহিদা পূরণ করলেন না, আপনার মনের আবেগ পূরণ করলেন। বাপদাদা বোঝে নাই, বাপদাদা বোঝে নাই, বাপদাদা দোয়াই দিবেন না। বাপদাদার সময় এত এলিমেন্ট চর্চা এদেশে ছিল না, এত এলিমেন্ট চর্চা এদেশে ছিল না। আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। তারা যেটুকু জানছে এটা করে গেছে, আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। কিন্তু আপনার যুগে এলিমেন্ট বহু চর্চা হইতেছে, এদেশে মুক্তি তৈরি হইতেছে। এখন আমি বাপদাদার ভুলটা দেখাই দিচ্ছেন কেন? বাপদাদার মাপ পাবে, আপনি মাপ পাবেন না। বাপদাদার সময় এদেশে এত মুক্তি পাওয়া যায় নাই, এত মাদ্রাসা পাওয়া যায় নাই। এখন তো ঢাকা শহরে 40টা দাওরা মাদ্রাসা, ঢাকা শহরে 40টা দাওরা হাদিস মাদ্রাসা আছে। প্রত্যেক মাদ্রাসার মুক্তি আছে। এই মুহূর্তে বাপদাদা কি করে গেছিল? মোল্লারে কল্লা দিতে হবে। আপনি এখনো মানতেছেন মোল্লারে কল্লা দিলে তো কোরবানি বাতিল। মোল্লারে কল্লা দিলে কোরবানি কি বাতিল? আপনি এই মশলায় এখনো পরে আছেন। এটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ঠান্ডা মাথায় সঠিক জিনিস বোঝার তৌফিক দান করেন, এমন আমল করার তৌফিক দান করেন যে কবরের জন্য আমরা কিছু পাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।